হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওই বান্দাটা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? নিজের জীবনের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সেই ব্যক্তিরা যাবে কোন জায়গায়? জান্নাতে। আমাদের ভেতর অনেক সুবিধাবাদী মানুষ আছে, এই ওয়াজ শোনার পরে চিন্তা করবে, ভাই এত নামাজ রোজা হজ যাকাত করে লাভটা কি? জীবনের শেষ সময় গলায় দড়ি পরিয়ে নেব, এরপরে জান যাই যাই অবস্থা, আর কথা বলার ক্ষমতা নাই, দরজা জানলা সব অফ, এইবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব, খালি জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই পাগলামো, আল্লাহ কি অতই পাগল? হ্যাঁ, তোমার শেষ কলমাটা আল্লাহ পড়তে দেবে? এ ভাই, জীবনে কোনোদিন নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, নবীর মোহাব্বত নাই, নবীর আখলাক তার ভেতরে নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর পোশাক নাই, মসজিদের দরজা জানে না, জাল্লা কয়টাই জানে না, তাকবীরে উলা চেনে না, আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, উজুর ফরজ দূরে থাক, উজু কিভাবে বানাইতে হয় জানে না, ওই যদি গলায় দড়ি দিয়ে বলে আমি শহীদের দরজা পাবো, আল্লাহ বলে হারামখোর, খালি আয় একবার। কথা বলেন ঠিক কিনা? এ জান্নাতে যাবে? যাবে না। ভাইয়ের আমার, গভীর মনোযোগ। তবে আল্লাহ পাক এমনও কিছু বান্দা দুনিয়াতে আছে, আল্লাহ পাকের ওই বান্দাগুলো গুনাহ করার পরও মৃত্যুর সময় একটু সময় পেয়ে যদি কোনো বান্দা আল্লাহ পাক এতটা তৌফিক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলে আর কারোর সঙ্গে কথা বলে নাই, আমার রব তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে এত সুন্দর কথা সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানীয় ভাইরা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ভাবলেন, যেই চাচা আমারে না এত ভালোবাসত, সেই চাচা তো আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, আমার সঙ্গে সাথ দিয়েছে। আরে আমাকে যখন বয়কট করা হয়েছিল, আমার সাথ দিয়েছে আমার চাচা। আমার চাচা দুনিয়ায় থাকা অবস্থায় আমি মুহাম্মদ দিন প্রচার করতে গেছি, দিন প্রচার করেছি, কাফেরেরা বেদিনেরা আমার গায়ে হাত উঠাইতে সাহস পাই নাই, কারণ আমার চাচা আবু তালেবের সমাজে একটা নেতৃত্ব ছিল, সমাজের মানুষ তাকে সবাই সম্মান করত। আবার চাচাজির সাপোর্টে আমি জীবনে অনেক দূর পর্যন্ত এগাইতে পেরেছি। সুতরাং যেই চাচার কারণে, যেই চাচার ঘরে আমি রাসূলুল্লাহ মানুষ হইলাম, আমি না জন্মের পরে আমার পিতাকে দেখি নাই। চিন্তা করেন ওই বাচ্চাটার কথা, যেই বাচ্চাটা জন্মের পরে তার বাবাকে দেখে না, ওর ভেতরে, তার ভেতরে এত ব্যথা, এত বেদনা, সেই বুঝতে পারবে যে জন্মের পরে তার জন্মদাতা পিতাকে দেখে না। এই কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতেছে না কেন? আল্লাহ রসুল বলতেছেন, আমার বাপকে আমি দেখি নাই, আমার দাদা আমারে মানুষ করছে, দাদারও ইন্তেকাল হয়ে গেছে, আমার চাচা আমারে মানুষ করছে বড় মোহাব্বত করে। ওই চাচা আজকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কালমা পড়ে নাই। যদি গিয়ে আমি একটু কালমার তালকিন করি, আমার চাচা যদি কালমাটা পড়ে নাই, তাহলে কিয়ামতের দিন আমার চাচার জন্য আমি কিছু করতে পারবো। গল্প করতেছি না, বুখারীর হাদিসের ইবারতটা এইভাবে এসছে,
أن أبا طالب لما حضرته الوفاة دخل عليه النبي صلى الله عليه وسلم وعنده أبو جهل وعبد الله بن أبي أمية إلى آخر الحديث আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূলের হাদিসটা এইভাবে বর্ণিত হয়েছে, আন্না আবা তালিবিন, নিশ্চয় আবু তালিব, লাম্মা মানে হচ্ছে যখন, হাজরাতুল ওয়াফাত যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, নবীজি ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী চাচাজির বাড়িতে টুকটুক টুকটুক করে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখে আরেক কাণ্ড, কারণ ওই জায়গায় গিয়েছে কলমা পড়ানোর জন্য, কিন্তু আবু তালেবের পাশে দুইজন কাফের বসে আছে। একজনের নাম হলো আবু জেহেলিন, আবু জেহেল, ওয়াইন্দাহু আবু জেহেলিন ওয়া আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, দুইজন হচ্ছে কাফেরদের সর্দার, মুনাফিকদের লিডার বসে আছে। এ ভাই, যেই জায়গায় আবু জেহেল বসে আছে, ওই জায়গায় আবু জেহেল যে আবু তালেবের পাশায় একটু কাটি দেবে না, এর কোনো গ্যারান্টি আছে? আবু জেহেল বসে আছে যেই জায়গায়, সেই জায়গায় আল্লাহর রহমত হবে? এ ভাই বলেন, রহমত হবে? নবী আছে কিন্তু আবু জেহেলও আছে। শয়তান হারামখোর যেই জায়গায় বসে থাকে, সেই জায়গায় নবী থাকলেও রহমত হবে না। আবু জেহেল বসে আছে, এবার পাছায় কাটি দিচ্ছে। আল্লাহ নবী বলতেছেন, চাচা একবার কলমাটা পড়ো, আই আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার প্রাণের চাচা, আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ সময় যদি কলমা পড়িয়ে নেয়, আবু জেহেলের কলদে জ্বলে যাবে না? ওর তো কলদে জ্বলে সরকার হবে। শয়তানের তো কি জ্বলা জ্বলে, আবু জেহেলের আরো জ্বলে। কারণ আবু জেহেল বুঝতে পারিছিল যে আমার রসুল সত্য, এরপরও ঈমান আনে নাই। এখন সারা জীবন কাফেরদের লিডার হয়ে এখন শেষ বয়সে যদি তুমি কলমা পড়ে নাও, সবাই তোমারে মানে কাটি, বুঝতে পারতেছেন, কাটি দিচ্ছে, সবাই তোমারে কি বলবে? হ্যাঁ, তুমি শেষ বয়সে জাহান্নামের ভয়ে আর ওই ভাইপোর ধর্ম তুমি গ্রহণ করিয়েছো। সি 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 আবু তালেব, তুমি এমন জঘন্যতম কাজ করতে পারলে? ধোঁকা দিতেছে। কি দিচ্ছে বলেন? ধোঁকা দিচ্ছে। কি বলতেছে? ফাকালা ইয়া আবা তালিবিন আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি তোমার বাপের ধর্ম ভুলে যাচ্ছ নাকি? আবু তালেব চিন্তা করতেছে, করি তো করি কি, নবীর ধর্ম মানবো না এই আবু জেহেলের কথা শুনবো? এখন চিন্তা করতেছেন, আরবের মানুষের সম্মান যেন বজায় থাকে, এরা যাহাই হোক পিছনের দিকে তাকায় না, নিজের সম্মানটা বজায় রাখতে চায়। এখন কাফেরদের মাঝখানে সম্মান বজায় রাখার জন্য আবু তালেব কি বলতেছে? যদি আবু জেহেল একবার বলতো তাও নাই হয়তো। বুখারীর হাদিসের বর্ণনা এসেছে, ও বারবার কাটি দিতেছে, একবার নাই। ফালাম ইয়াজালা ইউকাল্লিমানিহি হাত্তা আখির শাইইন কাল্লামাহু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন যে আবু তালেবকে আবু জেহেল বারবার যখন এই খুশা দিতেছে, শেষ কলমাটা আমার চাচা না কুফরির ওপরে থাকলো, কুফরির ওপরে অটুট থেকে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রসুলের দুই চোখ মোবারক দিয়ে টস টস করে গরম পানির ফোঁটা জমিনে টপকাইতে থাকে। নবীজি অনেক মর্মাহত দুঃখ পাইলেন। আহা, আজ যেই চাচা আমার এত ভালোবাসতেন, যেই চাচা আমাকে এত মোহাব্বত করতেন, এ দোস্ত আমি আর আপনি আমার রসুলকে কতটা মোহাব্বত করি, আমাদের চাইতে হাজার গুণ মোহাব্বত তো আবু তালেবের ছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। নবীজি আফসোস করতেছেন, আহা, যেই আমার চাচা আমার এত ভালোবাসে, সেই চাচা ঈমান না আনার কারণে আল্লাহ তো তাকে জাহান্নামে দেবে।
তিনি চিন্তিত হয়ে কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। হাদিসের ভেতরে লেখা আছে, ফানাজালাত ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, আমার নবীর দুঃখ বেদনা বুঝতে পারলেন। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক রব্বে জুল জালাল সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আমার হাবিব, আপনি দুঃখ করেন না, দুঃখ করবেন না। হে নবী, আপনি হেদায়েতের মালিক নন, আপনার যা ডিউটি ছিল আপনি বলে দেন। এ দোস্ত, আমরা যারা এখানে বয়ান শোনার জন্য এসেছি, আমরা যারা বয়ান করার জন্য এখানে এসেছি, আমরা বয়ানের শেষে একটা শব্দ বলি, জানা আছে আপনাদের কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই কথা আমরা বলি কেন জানেন? আমাদের বলার কর্তব্য ছিল, আমরা বললাম। মানার দরকার তোমরা মানবে, মানলে পারে আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে পারে জান্নাতে যাবা, আর না মানলে পারে জাহান্নামে যাবা। আমার দয়ার নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, হে নবী, তুমি হেদায়েতের মালিক নও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আমার হাবিব, আপনি যাকে মুহাব্বত করেন আর ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং হেদায়েতের মালিকটাকে আল্লাহ কয়, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আমি আল্লাহ যাকে চাই, যাকে মুহাব্বত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি, ওই বান্দাকে হেদায়েত দান করি। জোরে বলেন। তাহলে আমরা যারা এখানে এসেছি, এক চান্সে বলা যায় আমাদেরকে আমার রব কি করেন? জোরে বলেন। আমাদের রব আমাদেরকে ভালোবাসেন। ছোট্ট বাচ্চাই বুঝতে পারছে, আমরা বুড়ো ভাম হয়ে গেলাম, বুঝতে পারতেছি না যে আমাদের ভালোবাসা এই কথাটা বলতে পারছি না। এত কৃপণের কৃপণ আমরা, এ জবান নষ্ট করব না। ও দোস্ত, আহা, ভুল বুঝবেন না, আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসেন আর মহব্বত করেন দোস্ত। এই জন্য আমার হেদায়েত দেশে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যাকে মহব্বত করি তাকেই হেদায়েত দিই। অতএব আমাদের এই কথার উপরে ঈমান এবং বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে আমাদের রব